সেটার জন্য আমি যদি ওকে একটু হেল্প করি, ওকে সব জায়গায় গিয়ে আমি প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই, তাতে তো কোনো ক্ষতি হবে না, তাই না? না সে ঠিক আছে, কিন্তু মনে রাখিস লালনকে পথ দেখাতে গিয়ে লালন এবার আর একটা বড় বিপদ না হয়ে বসে। দেখো, একবার ভুল হয়েছে তার মানে এটা তো নয় যে বারবার সেই ভুলটা হবে ছোটকা। আর তাছাড়া ভুলটা আমি জেনে বুঝেও করিনি, আশা করছি সেটা লালন বুঝতে পেরেছে। কখন যেতে হবে কাল? দেখো, টাইমের অ্যাসুরেন্স আমি তোমাকে দিতে পারবো না, তবে একটা কথা বলবো, দেখো আমরা না গেলে কিন্তু আমাদের খুব ফেস লস হবে। আমরা নিজেরা বলেছি তো, নিজেরাই বলে যদি না যাই তাহলে জিনিসটা ঠিক ভালো দেখায় না। বেশিক্ষণ লাগবে না, দেখো ভদ্রলোকের সঙ্গে মিটিং আছে আমাদের 12টা নাগাদ, 1 ঘন্টার ব্যাপার। আমি দাদাভাইকে বলে দেবো যে আমরা গাড়ি করে যাব, তুমি দাদাভাইকে অফিসে পৌঁছে এখানেই চলে এসো, আমরা একসঙ্গে যাব। আর তারপরে তুমি পুজো নাকি একটা বলছিলে, কই সবাইকে ইনভাইট করলে, যে আমাকে করলে না? দেখো, দিদাকে বলা মানে সবাইকে বলা। এখন যদি তোমার যেতে ইচ্ছে করে যাবে। 100 বার যাবো, কেন যাব না? তুমি কি ভাবলে আমি এতটাই বড় লোক আমি তোমাদের বস্তিতে যেতে পারি না? যেই বস্তিতে তোমার মতন একজন শিল্পী থাকে সেই বস্তিতে আমি যেতে পারবো না, এটা তো হতে পারে না। আমরা একসঙ্গে ফিরবো আর একসঙ্গে তোমার বাড়ি যাব, কেমন? আসলে আমার এখন একটু তাড়া আছে, তো তাই আমাকে একটু রেডি হতে যেতে হবে। তো আমি আসলে তোমার গলা শুনলাম বলে উপর থেকে নেমে এলাম। ও বড় মামি, বলছি যে খাবারটা রেডি, মানে আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ রেডি আছে, তুই বস, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে শর্ট আউট একদম তোমার বাড়ি চলে আসছে, কোনো একটা ফাঁক তাহলে ম্যানেজ করে চলে যাবো। ঠিক আছে, তোমরা সবাই আসছো, খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের তো ঘর খুব ছোট। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কোথায় বসতে দেবো ঠিক জানি না। তুমি একদম চাপ নিও না, ঠিক সময় তোমার বাড়ি পৌঁছে যাবো। চলো চলো, টাটা টাটা টাটা। কালকে কখন যাবো যাবো ব্যাপারটা কথা বলে নে, একটু কথা বলে নে লালুর সাথে। লালন, কালকে পুজোয় যাবে তো? হ্যাঁ যাবে তো। তুমি কিন্তু একটু কাজকর্ম গুছিয়ে এদিকে একটা সময় করে চলে এসো। দেখো, আমি যাবো কিনা বলতে পারছি না, না মানে একটা বাড়িতে কাজ করি তো, সারাক্ষণ ওরকম তিরিং বিরিং করে আমি বেরিয়ে যেতে পারি না। আমি তো তোকে বললাম ফুলঝুরি, তুই যাবি। আচ্ছা ঠিক আছে ফুলঝুরি, তুই আমার সঙ্গে যাবি। বড় মামু, আমি তো বলছি আমি যাব না, তুমি বরঞ্চ যেও সোনা দিদিকে নিয়ে, আমি না হয় দূর থেকেই ঠাকুর প্রণাম করে নেব। তুই না গেলে কিন্তু আমি যাব না। ও সোনা দিদি, বায়না করো না, বড় মামু তো যাবে, বড় মামুর সঙ্গে যেও। যে বড় মামু যখন যাই যাক, আমি চাই তুই আমার সঙ্গে চল। তুই যাবি, তুই যাবি যাবি যাবি। বায়না করো না সোনা দিদি। দেখো, আমার নেমন্তন্ন করার কথা আমি করে গেলাম, এবার যদি তুমি আসতে চাও আসবে। বাবা, তুই তো সবার আগে পা বাড়িয়ে বসে থাকিস। হ্যাঁ, আজ আবার কেন বলছিস যাবো না যাবো না যাবো না? কি করবে লালন? কি তোর হাতে পায়ে ধরে তোকে নিয়ে যাবে? তুই কি সেই যাস? বল না, বল লালনকে বল, তাই করবে লালন। বালাই ষাট, লালন আমার হাতে পায়ে ধরে আমাকে সারতে যাবে কেন বলো? লালনকে হাতে পায়ে ধরার লোকের অভাব আছে নাকি যে লালন অন্য কারোর হাতে পায়ে ধরবে? আর লালনকে যদি কারোর হাতে পায়ে ধরে সারতেই হয়, এমন কারোর হাতে পায়ে ধরবে যাতে লালনের হিললে হয়। আমার কেন হাতে পায়ে ধরবে? আমি তো একটা তুচ্ছ মানুষ ছাড়া আর কিছুই নয় গো, কিচ্ছু না। আসছি মিনি, আসছি বাবা। এই নাও। দেখি দেখি তো। একটু করে কাজল লাগিয়েছে না, কত কত কম কম কাজল লাগিয়েছে, বেশি করে কাজল লাগিয়েছে চোখে আমার। বেশি করে এখানটা ভালো করে লাগা। দেখো এবার দেখি আনো কোথায়। লিপস্টিকটা তো লাগাচ্ছি, লিপস্টিক লাগিয়ে দে, আমাকে লিপস্টিক লাগিয়ে দে। লাগাচ্ছে মিনি, দাঁড়াও। হ্যাঁ দেখ
দেখেছি আমার কত সাজের জিনিস দেখতে পাচ্ছি। ছোটন আমাকে বলেছে তো, ছোটন তোমাকে বলেছে যে পুজোর সময় আর তানের বিয়ের সময় আমাকে আরো সাজের জিনিস কিনে দেবে। না মিনি, ছোটনের কাছে কিন্তু আর একদম বায়না করবে না। এই তো এত সাজের জিনিস তোমার আছে, আর কিন্তু চাইবে না, বুঝেছো? তাতে তোমার কি? ওর কাকুর কাছে আবদার করেছে, কাকু সাজের জিনিসপত্র এনে দিয়েছি, আর তুমি এর মধ্যে ঢুকছে কেন? না মা, এই দেখুন কত সাজের জিনিস ওর আছে, আগে এগুলো ফুরোক, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। আমার সাজুনি বুড়ি একটু সাজতে ভালোবাসে। আরে বাবা, এত নড়লে আমি কি করে লিপস্টিকটা পরাবো বলো তো? হ্যাঁ, আ করো, শান্ত হয়ে বসো মিনি। এবার ই করো। কথা ওকে বলতেই হবে। আরে দাঁতে লিপস্টিক লেগে যাচ্ছে গো। আরে এত কথা বললে কি করে হবে? দেখি 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 মিনি চুপ করে বসো না একটু। এরকম করো, করো। এই তো আমার দেখি দেখো কত সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে মিনি, খুব সুন্দর লাগছে। কিন্তু শোনো, আমার একটা কিন্তু কথা মনে রাখবে, তুমি কিন্তু অন্যের বাড়িতে যাচ্ছ তো, এটা ওটা জিনিস হাত দেবে না, মনে থাকবে তো? একদম শান্ত মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ? মনে থাকবে? ঠিক আছে। ওকে ছোট নাকি বড় বৌমা যে হাত দেবে? তাই না তাই? বাবা বলছি, আমরা আজকে তাড়াতাড়ি চলে আসবো না তো? হ্যাঁ, আমরা অনেকক্ষণ থাকবো তো বেশ? হ্যাঁ, তুমি কতক্ষণ থাকতে চাও বলো? আমি থাকবো তো। আমি এই সকালবেলায় যাবো আর একেবারে বিকালবেলায় আসবো। তাহলে কিন্তু আমি চলে আসবো। দেখো, ওদের বাড়িতে আমি কতক্ষণ থাকবো বলো? ওদের বাড়িতে আরো লোকজন আসবে, তুমি ওখানে যাবে, একটু বসবে, পুজো দেখবে, প্রসাদ নেবে, চলে আসবে, ব্যাস। না, তাহলে তো হবে না, হবে না। আচ্ছা বাবা শোনো, আমি ফুলঝুরির সঙ্গে চলে আসবো, ঠিক আছে? ফুলঝুরি কিন্তু যাচ্ছে না মিনি। ফুলঝুরি যাচ্ছে না? ফুলঝুরি তুই যাচ্ছিস না? তুই যাচ্ছিস না কেন রে? তোকে আমি এত করে বললাম, তুই তাও যাচ্ছিস না? তোর খুব গোবর হয়েছে দেখতে পাচ্ছি, খুব গোবর হয়েছে। এতবার করে বললাম ফুলঝুরি আমার সঙ্গে চল, সঙ্গে চল, তুই তাও যাচ্ছিস না? তুই যাবি না কেন? যাবি না কেন? সত্যিই তো ফুলঝুরি, বাড়ি বয়ে এসে তোকে নেমন্তন্ন করে গেল, তুই যাচ্ছিস না? তোর না যাওয়ার কি আছে বলতো? ওর অ্যাক্সিডেন্টের সময় তো খবর দিতে গিয়েছিলি, আর এখন যেতে পারছিস না। আর ওর বাবা মা পুজো দিচ্ছে তো ওর কারণেই, অসুস্থ হয়েছিল, আর এ কথা শুনেও তুই যেতে পারছিস না। দেখো দিদা, তখন একটা বিপদ হয়েছিল তাই আমি ছুটে গিয়েছিলাম, এখনো আমাকে ছুটে যেতে হবে তার তো কোনো মানে নেই না। ও বাড়িতে পুজো হচ্ছে, আমি নয় দূর থেকেই ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। নারায়ণ পুজো তো, নারায়ণ ঠাকুর আমার ওপর রাগ করবে না। কিন্তু তুই যাচ্ছিস না বা কেন ফুলঝুরি? তুই তোর বড় মামুর সঙ্গে না হয় যা, একসাথেই চলে আসবি। আমার যেতে ইচ্ছে করছে না বড় মামি। আমি তো তোকে বললাম এদিকের কাজকর্ম আমি সব সামলে নেব, তুই যা, কোনো অসুবিধা হবে না, যা। ওকে বললে না, ও বেশি বেশি করে। তুই ছেড়ে দাও তো, না যাবে না যাবে। হুমা, তুমি এসেছো? এই নাও, এটা রাখো। সে কি কথা মা, এত মিষ্টি কেন আনতে গেলে? কাকিমা, আজকে মিষ্টি আনবো না তো কবে আনবো? আমরা যে মিটিংটাতে গিয়েছিলাম ওই ফাংশনটা ফাইনাল হয়ে গিয়েছে, আর সেটা করলেও অনেক টাকা পাবে, তাই জন্য এনেছি। কোনো